দারুণ স্বাদের লেয়ার মুরগির লাল লাল ঝোল দেখে কিন্তু খেতে মন চাচ্ছে, তাই না? অনেক সহজে রান্না করেছি, অনেক স্বাদের হয়েছে। তো এটা খেলে গরুর মাংসের স্বাদও ভুলে যাবেন এইভাবে রান্না করলে। তো রসুন দিয়ে মুরগির মাংসর লাল লাল ঝোল অনেক সহজে রান্না করব। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মুরগি কিনে নিয়ে এসেছে। তো এইটা ফার্স্ট টাইম একটু আমি হাঁসের মতো পুড়ে নিয়েছি, যেন ছোট ছোট লোমগুলো না থাকে। দেখবেন লেয়ার মুরগি কিন্তু ছোট ছোট লোম থাকে হাঁসের মতো। তো এটা একটু হালকা পুড়ে নিলে ওই লোমগুলো চলে যায়, তখন আর কি দেখতেও ভালো লাগে এটার, আর আমার মনে হয় স্বাদটাও একটু বেড়ে যায়। তো যাই হোক, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি। তো এটা অন্যরকম করে রান্না করব আমি। নর্মালি তো মুরগির মাংস আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে রান্না করি। এই মুরগির মাংসটা আমাদের মাসে 2-1 বার খাই আমরা। মানে এই মাংসটা আমার ভীষণ পছন্দ লাগে, যেমন একটু শক্ত শক্ত হাড়। তো এই জন্য আর কি ভালো লাগে আমার কাছে। তো এটা আমার আবার বর্ণ খুব মানে খেতে চায় না, বলতো ওর কাছে হাড় শক্ত, এই জন্য ও একটু আনইজি ফিল করে, বলে আম্মু ব্রয়লার মুরগিই আমার কাছে ভালো। তো না, আমার কাছে এটাই ভালো লাগে, এই জন্য মাসে 2-1 বার এটা ওর বাবা আনে। তো যাই হোক, ওদিকে ওটা ম্যারিনেট করে রেখে দিলাম সব কিছু মশলা দিয়ে, তেল ছাড়া। আর এদিকে এই যে পেঁয়াজ কুচি দিলাম প্রেশার কুকারে। তো যেহেতু হাতের কাছে প্রেশার কুকার আছে, এই জন্য প্রেশার কুকারে দেবো, যেন তাড়াতাড়িতে হাড়গুলো সিদ্ধ হয়ে যায়। কেউ চাইলে এটা প্যানেও রান্না করতে পারেন, কিন্তু বেশিক্ষণ কষাইতে হবে। আসলে এই মুরগির মাংসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে মজা লাগে। তো এখানে হচ্ছে আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো গোটা মশলা এখানে দারচিনি, এলাচ সব কিছু দিয়েছি। মানে গোটা মশলার পরিমাণটা আমি একটু কমই দিই সবসময়। যেমন ওই যে লংয়ের যে ঝাঁজ আছে বা গোলমরিচের ঝাঁজ, এটা একদমই মানে বেশি লাগে, এই জন্য আমি একটা কম পরিমাণের দিই আর কি, খুব বেশি দেই না। তো যাই হোক, ওটাও ভালোভাবে ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রেশার কুকার জন্য যে একদমই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেবো এখন, এমনটা কিন্তু না। আগে একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেবো। তো ওই যে বললাম যে এটা হাঁসের মাংসর মানে মতো প্রসেস, মানে হাঁসের মাংস কিন্তু সেমভাবে রান্না করতে হয় এভাবে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। আর হাঁসের মাংসটা একটা অন্যরকম ফ্লেভার আছে, কিন্তু এটার তো একদমই না, মুরগির মাংসটা একদমই আলাদা। তো এই মুরগির মাংসটার হচ্ছে মাঝে কিন্তু মুরগিটার মাঝে ডিম থাকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এটার মাঝেও ডিম ছিল। তো ডিমগুলো আমি হচ্ছে সাইডে রেখেছি, এটা অন্যভাবে ভুনা করে বর্ণকে খাওয়াবো। আর এখানে এর মাঝে ডিম দেইনি, এমনিতেই জাস্ট এটা রান্না করব। তো যাই হোক, এই যে কষিয়ে নিলাম আমি। এটা কিন্তু ঢাকনাটা এমনিতে জাস্ট উপরে আলগাভাবে দিয়ে এটা কষিয়ে নিচ্ছি, একদমই পুরোভাবে ঢাকনাটা লাগিয়ে দেইনি। তো তারপরে এই যে একটু মানে পরের মতো পানি দিয়ে আবারও এটা একটু কষিয়ে নিলাম, মানে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। তো এটা রান্না করতে কিন্তু মোটামুটি আমার 40 মিনিট লেগে গিয়েছে, কিন্তু হচ্ছে ভিডিওটা আমার 4 মিনিটের মধ্যে শেষ করে ফেলেছি। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এটা ভালোভাবে 5-7-8টা সিটি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা যখন সিদ্ধ হয়ে গেছে, তারপরে ঢাকনাটা খুলে কিছুটা রসুন দিয়ে দিলাম, ভেজে রাখা আলু দিয়ে পুরের মতো ঝোল দিয়ে এটার ঢাকনাটা আবারও দিয়ে দেবো, একদম লেগে না, হালকা করে জাস্ট ঢেকে দিয়ে দেবো, এটা ভালোভাবে আর কি ফোটানো হোক। তো এই মুরগিটা কিন্তু ভুনা একদমই আমার কাছে ভালো লাগে না, একটু হালকা ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে। মানে এই যে ঝোলটা যে একটা তেল তেল ঝোল, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে কিন্তু। তো যাই হোক, আর রসুন তো আমার কাছে অনেক ফেভারিট, আমি যে কোনো মাংস রান্না করলে রসুনটা দিই। তো যাই হোক, এই যে অনেক সহজে আমার রান্নাটা হয়ে গেল। দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে, মানে দেখে কিন্তু একদম সবারই খেতে মন চাবে। তো আমার ছেলেও বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। এত লাল দেখে ভাববেন না যে ঝাল প্রচুর হয়েছে, ঝালটা কিন্তু আমি সবসময় মাথায় রেখে দিই, মানে যেহেতু ছোট বেবি আছে আমার। তো অনেক সুন্দরভাবে রান্না করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।